আজ খাসি ফুসফুস রান্না করব। খাসি ফুসফুসকে আমি ধুয়ে নিয়েছি আর এখন পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য। দেখুন সিদ্ধ দেওয়ার পর দেখুন কতটা কাঁচরা বের হয়েছে। আর খাসির ফুসফুস অনেকে খেতে চান না এই বাজে স্মেলের জন্য। এই পানিটা আমি কাঁচা পানিটা ফেলে দিয়ে আবার নতুন করে পানি নিয়েছি। এখানে দিয়েছি লেবু 2 পিস দিয়েছি স্লাইস করে কেটে, আর দিচ্ছি হলুদ। আবার সিদ্ধ করে নিব, তাহলে খাসির ফুসফুসের মধ্যে বাজে একটা স্মেল থাকে, সে স্মেল আর থাকবে না। অনেকে আসলে স্মেলের জন্য খাসির ফুসফুস খেতে চান না। দেখুন কতটা সুন্দর হয়েছে হলুদ আর লেবু দিয়ে সিদ্ধ দেওয়ার পর। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এখন কেটে নিব। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। বটি দিয়ে কেটে নিতে আমার খুব ভালো লাগে, সেজন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি কাটা যায়। এই ফুসফুসে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা খাসির শাঁসিটা আমি এভাবে কেটে নিচ্ছি। খাসির শাঁসিটাও খেতে খুব ভালো লাগে। খাসির শাঁসি খেতে অন্যরকম একটা স্বাদ। আসলে মাংসর চাইতে ফুসফুসটাও খেতে খুব ভালো লাগে, অনেকে আসলে পছন্দ করেন না। এখন এভাবে কেটে নিচ্ছি। দেখুন কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এখানে 2টা খাসির ফুসফুস ছিল। এখন গড়ে ছিল কিছু চর্বি, খাসির চর্বি। সেই চর্বিকে আমি কেটে নিব, কারণ এই খাসির ফুসফুসের মধ্যে কোনো চর্বি ছিল না। আর চর্বি দিলে আসলে যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি খাসির চর্বি দিয়ে দিব ফুসফুসের মধ্যে। দেখুন কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখুন এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। পাতিল গরম হয়ে গিয়েছে, দিয়েছি তেল, সরিষার তেল, আর এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর স্টানের জয়ত্রী দিয়েছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আসলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, তাহলে আর খাসির মধ্যে ফুসফুসের মধ্যে বাজে একটা স্মেল করবে না। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে বেশ কিছু সময় পেঁয়াজটাকে বেজে নিব, তাহলে আস্তে আস্তে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি আমি খাসির চর্বি। প্রথমে খাসির চর্বি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে দিয়েছি গুঁড়া মশলা। এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, একটু পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিব মশলাকে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি খাসির ফুসফুসকে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব।
খাসির মাংসের চাইতে খাসির ফুসফুসটা খেতে আসলে খুব ভালো লাগে, অন্যরকম একটা স্বাদ। এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিব। কিছুক্ষণ রান্না করে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই খাসির ফুসফুস থেকে কোনো পানি বের হবে না, কারণ এটা সিদ্ধ দেওয়া ছিল। আর এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চুলের পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে, চুলের পানিটা শুকিয়ে যাচ্ছে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছু সময় রান্না করব। আরও কিছু সময় রান্না করার পর আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই ফুসফুসটা আসলে খেতে দারুণ মজা হয়েছিল। আপনারাও খাসির ফুসফুসটা ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। বেশ কিছু সময় রান্না করার পর এখন আমি চুলার আগুনটা অফ করে নিচ্ছি। চুলার আগুন অফ করে নেওয়ার পর দেখুন কতটা মজাদার হয়েছে এই খাসির ফুসফুস। দেখুন ঝোলটা একেবারে শুকিয়ে নিয়েছি, আর খেতে খুব দারুণ হয়েছিল। আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। এভাবে আমি যেভাবে রান্না করেছি এখন একটা ডিশে পরিবেশন করেছি। দেখুন কতটা মজাদার হয়েছে। এই ফুসফুসটা রান্নাটা ভাত, রুটি, নান রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। আপনারা এভাবে রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।